আপনাদের অনেকেরই প্রশ্ন, আপু তোমার কত মাস চলছে, কয় সপ্তাহ চলছে? আমাদের এই জায়গাটা দেখলে আমার কাছে চা বাগানের মতো লাগে। এমি, তুমি কি ওল্ড হাউসটাতে আবার চলে আসবা? এমিলি ওল্ড হাউস আসতে চায় না, কারণ ওর কাছে এই অ্যাপার্টমেন্টগুলোতে বাসা দেখেছিলাম, একদম নিব এরকমই ফাইনাল করা হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। এখন হলো প্রায় দুপুর, মানে কয়টা বাজে বলবো, 12:30 বাজে এরকম। তো সকালবেলা এক দফা আমার কাজ চলে সকাল 8:30 থেকে বা 8টা থেকে বলতে পারেন। উঠে অ্যামেলিয়াকে রেডি করানো, ওর জন্য নাস্তা বানানো, লাঞ্চ প্রিপেয়ার করা, ওকে খাওয়ানো, রেডি করে নিজে ব্রেকফাস্ট করা। তো মোটামুটি 10টা পর্যন্ত আমার একটা মানে খুবই টাইম যায়। দেন ও চলে যাওয়ার পরে ঘর একদম ঠান্ডা। আমি যেটা করি, একটু রেস্ট করি, বেশিরভাগ সময় ঘুমিয়ে যাই, যেহেতু আমার রাতে একদমই ঘুম হয় না, সকালটা ঘুমে ঘুমে কাটে। সকাল থেকেই ওয়েদারটা মানে হালকা হালকা ছিল, বাতাস এরকম আর কি। তো তারপরে দেখলাম যে সুন্দর রোদ উঠে গেছে দুপুর হতে হতে। এই টাইমটাতে খুব সুন্দর একটা মানে পুরো বাসা আমার রোদে ভরে যায়। তো এখন তো স্প্রিং, না গরম না ঠান্ডা, খুব মানে একদম বসন্ত বসন্ত একটা ওয়েদার, পারফেক্ট। তবে বাইরে বাতাস থাকে, আর বাতাসের কারণেই দেখা যায় যে মানে স্প্রিংয়ের যে ফুলগুলো হয়, এগুলোর থেকে উড়ে উড়ে পলেনগুলো ছড়ায়, আর মানুষের অ্যালার্জির সমস্যা এই সিজনে অনেক বেশি বেড়ে যায়। যে কারণে অ্যামেলিয়া ভুগছিল, আমি ওর বাবা, আমাদের সর্দির সমস্যাটা হয়েছে। বাট স্টিল এই ওয়েদারটা খুবই আরামের, খুবই শান্তির। আমার তো মানসিকভাবে এত ফুরফুরা লাগে প্রেগনেন্সির শুরু থেকে। মানে আমি হচ্ছে প্রথম দিকে তো শারীরিক কষ্ট পেয়েছি, তারপরে মাঝখানে যখন উইন্টারটা মানে চলছিল, আমার মনে হচ্ছিল মন ছুটে গেছে বাংলাদেশে। তো তারপরে আবার আস্তে আস্তে ওয়েদার ঠিক হচ্ছে, এর সাথে সাথে মন মানসিকতাও আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এখনও মানে অন অ্যান্ড অফ চলে, বাট স্টিল আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি হচ্ছে এখানে চাল আর ডাল ধুয়েছি, সেই পানিটা হচ্ছে গাছে দেওয়ার জন্য রেখে দিয়েছি। এটা গাছের জন্য খুবই ভালো, মানে ফুল হয়, মানে পাতাও ভালো গজায়, গ্রোথের জন্য বেস্ট আর কি। তো এখানে হচ্ছে আমি একটু সবজি খিচুড়ি করব, কারণ এই সময় একটু ব্যালেন্স মানে প্রোটিন, তারপরে সবজি সব কিছু মিলিয়ে খাওয়াটা ভালো। তো মনে হলো যে একটু ফ্রিজে শুটকির বড়া আছে, ওগুলো খাওয়ার জন্য এটা বেস্ট অপশন হবে। তো আমি হচ্ছে অল্প অল্প করে মশলা দিয়ে একটু মানে ল্যাটকা খিচুড়ি টাইপের করে ফেলবো। আসলে আম, আমার অনেক প্ল্যান ছিল আপনাদের সাথে। আমি তো প্রথম দিকে যখন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, বা প্রথম থেকে যখন ডক্টর দেখাচ্ছি, তখন থেকেই মোটামুটি ওরা আমাকে একটা ফুড চার্ট দিয়েছিল। যদিও আমি সেভাবে মানে ম্যানেজ করতে বা মেনটেন করতে পারি না, কারণ একা হাতে এগুলো আসলে হয় না। বাট স্টিল ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা অনেকেই আমার সাথে বা আগে পরে কনসিভ করেছেন এরকম আছেন। তো তাদের হয়তো হেল্প হবে। তো ইনশাল্লাহ দেখি, আমি চেষ্টা করব শেয়ার করার। আর অনেকেই প্রত্যেক ভিডিওতে কমেন্ট করছেন, আপু তোমার কত উইকস চলছে, কত মাস চলছে, তোমার ডিউ ডেট কবে, এরকম। তো আমি আসলে যখন অ্যানাউন্সমেন্ট ভিডিওটা করেছিলাম, ওখানে মোটামুটি মানে একটা ডেট মানে উপরে দিয়ে দিয়েছিলাম যে কবে থেকে আমার স্টার্টিং হয়েছে। বাট স্টিল অনেকে হয়তো বা মিস করেছেন, বা ইয়ে আর কি, মানে ভিডিও দেখা হয়নি বা টেনে দেখা হয়েছে, যাই হোক। সো কোশ্চেনটা ছিল এরকম, মানে অনেকেরই আমার সাথে ডিউ ডেট এরকম বা আগে পরে। তো তাদের কোশ্চেনটা কিউরিওসিটিটা একটু বেশি। তো আমার আলহামদুলিল্লাহ মাসে তো মানে গুলিয়ে যায়। উইকলি হিসাবে তো 40 উইকসে পুরো ট্রাইমেস্টার কাউন্ট করা হয়, 3টা ট্রাইমেস্টার। তো আমার হচ্ছে আলহামদুলিল্লাহ 36 রানিং। দোয়া করবেন, একদমই শেষের দাঁড়গোড়ায় চলে এসেছি আর কি দেখতে দেখতে। তো অনেকেই আমার সাথে আছেন, বা অনেকের হয়তো বা এই যে এই মাসেই ডেট, তো অনেকেই কমেন্ট করে যে আপু আমার এই মাসের 26 তারিখে, 27 তারিখে। তো আসলে এই যে টাইমগুলো আসলে একদম মানে গুণাতো, দেখতে দেখতে চলে যায় ঠিকই, কিন্তু যার যায় মানে প্রত্যেকটা দিন সে আর কি বুঝে যে কিভাবে পার হচ্ছে। আর এমন একটা টাইম শেষের সময়টা, মানে যখন আপনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, তখন আসলে এমন হয়, মানে আমি আমার দিয়ে বুঝি, আমার সামটাইমস মনে হয় যে কেন এত দেরিতে যাচ্ছে, মানে হয়ে যাক। আবার মাঝে মধ্যে মনে হয়
যে মানে আরও পরে হোক, মানে আরেকটু টাইম পাই এরকম আর কি, মানে দুই দিকেই একদম ইকুয়াল একটা ফিলিংস, মানে খুবই উইয়ার্ড এই টাইমটা। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করে টাইমটা পার হয়েছে, ভালো খারাপ সব কিছু মিলিয়েই। তো আসলে মানে কি বলবো, ফার্স্ট ট্রাইমেস্টারটা আমার খুবই কষ্ট গিয়েছিল। তারপর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু আস্তে আস্তে সহজ করে দিয়েছেন। দোয়া করবেন আপনারা, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, মানে বেশি বেশি দোয়া করবেন আমার জন্য, যেন সামনের টাইমটাও সহজ হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাজকর্ম কথা বলতে বলতে সব করে ফেলেছি, মানে কিচেনটা ক্লিন হলেই তো ঘরের অর্ধেক কাজ শেষ। তো আসলে এখন মানে যখন এটা তখন ধুয়ে ফেলতে পারি না, দেখা যায় যে জমেই যায়, দিনে একবার ডিশ ওয়াশ করি এরকম। আর এখন আমি চেষ্টা করি যে কন্টিনিউ ঘরটা যেন ক্লিন থাকে, কারণ মানে আমি মানে চাই না যে আনক্লিন ঘরের মানে কোনো কিছু হোক, বা একদম নিজে অল্প অল্প করে রেডি থাকা আর কি যেটাকে বলে। তো আমি এখানে কেমিক্যাল ফ্রি একটা স্প্রে দিয়ে পুরো জায়গাটা, সিঙ্কটা মুছে নিচ্ছি। প্রথমে সাবানের দিয়ে মুছেছি, তারপরে হচ্ছে স্প্রে করে পুরো মাইক্রোফাইবার ক্লথ দিয়ে এবার মুছে নিচ্ছি। আর যেহেতু একটু হোয়াইট মানে কিচেন, সব কিছু একটু লাইট কালার, তো এটার মেনটেন করাটা না একটু টাফ বেশি, মানে ময়লা চোখে পড়ে মনে হয় বেশি, না থাকলেও মনে হয় যে এক জায়গা 4বার করে মুছতে হয় এরকম আর কি। তো যাই হোক, এখন হচ্ছে লাঞ্চটা করবো। আজকে একটু লেটই হয়ে গেল আমার লাঞ্চ করতে করতে, মানে শুরু করেছি রান্না আর্লি হয়ে গিয়েছিল, বাট এই যে কাজকর্ম শেষ করে এগুলো করতে করতে লেট হয়ে গেছে। তো এখানে এই যে সবজি দিয়েছিলাম, সেটার তেল দিইনি, কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি তেল ছাড়া রান্না করেছি, কারণ আমি হচ্ছে ঘিটা দিব একটু বেশি করে। এই সময় তো ঘি খাওয়াটা ভালো, সবসময়ের জন্যই ঘি খাওয়া ভালো, বাট এখন হচ্ছে একটু হেলদি ফ্যাট খাওয়ার চেষ্টা করি, প্রোটিন, হেলদি ফ্যাট এই টাইপের খাবার। যদিও মানে আমার আসলে বাদাম তো এই সময় খাওয়াটা খুবই ভালো, বাট আমি বাদামটা সামহাও খেতে পারছি না। হয়েছে কি, প্রথম ট্রাইমেস্টারে আমি যেই খাবারগুলো খাওয়ার পরে আমার মানে বমি হয়েছে, সেই খাবারগুলো আমি আর মানে মানে পুরো প্রেগনেন্সিতে আমি সামনেই আনতে পারি না, এরকম হয়েছে আমার। আমি জানি না অন্য কারো এরকম হয় কি না, বাট আমার ক্ষেত্রে এরকম হয়েছে। তো এখানে আমি এই যে শুটকির বড়াটা ভেজে নিয়েছি, একটা ডিম ভেজে নিয়েছি। খিচুড়ির সাথে তো মানে একটু ঝাল ঝাল শুটকির ভর্তা হলে আর কিছুই লাগে না। তো আমি হচ্ছে পরে একটু লেবুও নিয়েছিলাম, তো লেবু, তারপরে শুটকির ভর্তা, ডিম, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লাঞ্চ হয়েছে। তো এখন হলো আমি গাছগুলোতে পানি দিব, এটা আমার ডেইলি রুটিন এখন, কারণ হচ্ছে রোদ তো পড়ে মাশাল্লাহ সুন্দর, 6 থেকে 7 ঘন্টা টানা হচ্ছে গাছগুলো রোদ পায়, তো এখন এভরিডে ওদেরকে পানি দিতে হয়, আদারওয়াইজ দেখা যায় যে একদম মানে পাতাগুলো মরা মরা হয়ে থাকে। আর এই যে ঘরের ভিতরের গাছগুলোর জন্য এই পানিটা দিচ্ছি, বাইরেও দেওয়া যায়, বাট আমার যেই পরিমাণ পানি ছিল ওইটা দিয়ে আমার ইনডোরের গাছগুলো সুন্দর আর কি মানে পানি পাবে। তো এই মানি প্ল্যান্টের জন্য কিন্তু এই গাছে মানে এই পানিটা খুবই ভালো, একদম পাতা সুন্দর গ্রো করে। তো এই তো গাছে পানি টানি দিয়ে তারপর হচ্ছে লাঞ্চ তো করেছি, এখন হচ্ছে একটু রেস্ট করব। অ্যামেলিয়া আর ওর বাবা বিকেলবেলা এখন আসতে আসতে 4:30 বেজে যায়। তো আমাদের তো এখন সন্ধ্যা একটু লেটে হয়, তো একটু টাইম পাওয়া যায়, আর আমার তো এখন ডেইলি একটু হাঁটাহাঁটি করতে হয়, মানে মোটামুটি ঘন্টাখানেকের মতো। তো ওই জন্যই বের হয়েছি, একটু হাঁটাহাঁটি করব। অ্যামেলিয়ার নামে আসছে লেটার? দেখি দেখি, আমি তোমার নামে লেটার আছে নাকি চেক করো। তোমার নামে আসে নাই? আহারে, কয়টা আসছে? প্রত্যেকদিন এতগুলো আসে কেন? 2 দিন পর পর না চেক করো। আসো মা, আমরা হেঁটে আসি বাইরে থেকে। আমাদের এই জায়গাটা দেখলে আমার কাছে চা বাগানের মতো লাগে, আর এমএলএ মনে হইতেছে চা বাগানের চা পাতা নিতেছে। সাতটা বাজে এখন, আস্তে আস্তে আমাদের দিন বড় হচ্ছে, আস্তে আস্তে 9টার দিকে হচ্ছে সন্ধ্যা হবে। আমি এখানে কি কি কালারের ফ্লাওয়ার আছে বলো তো? এগুলো খুব ভাল লাগে দেখতে। কয়দিন পরে অবশ্যই এইগুলো একদম ভরে যাবে, এগুলো মাত্র লাগাইছে চারা, তখন একদম সুন্দর। আমাদের বাসায় এগুলো লাগাইতে চাই আমি। আচ্ছা, আমরা যেটা লাগাইছি ওই কাইন্ডেরই কিন্তু এই জাত, দেখো পাতাগুলো দেখলে মনে হচ্ছে। কই পোকা? পোকা নাই, আসো। এগুলোতে পানি দেওয়া লাগে অনেক বেশি, এটা একটা সমস্যা, আর রোদ লাগে অনেক। আমি কি কি কালার আছে বললাম না তো? হাউ মেনি কালার্স? হোয়াইট, তারপর হোয়াইট, পার্পল, পিঙ্ক। ইটস হট পিঙ্ক অর লাইট পিঙ্ক?
ডার্ক পিঙ্ক, ইয়েস। চলো আমি, তুমি কি ওল্ড হাউসটাতে আবার চলে আসবা? এমিলি ওল্ড হাউস আসতে চায় না, কারণ ওর কাছে, ও আল্লাহ, এখানে বড় গাছটা ছিল। আয় হায়, এইরকম বিশাল একটা গাছ ছিল, কেটে ফেলছে গাছটা। এখন হচ্ছে এমিলি প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য বায়না করতেছে। এমনি দেখো, রোজ রোজ উঠে কি পরিমাণে ফ্লাওয়ার ফুটছে, দেখছো? এই জায়গাটা আমি মিস করি অনেক। বারান্দা দিয়ে দেখা যায় তো। তুমি না বললা ভাড়াটিয়া উঠছে, কই কোনো রেন্টার তো দেখি না। সুন্দর ফ্লাওয়ার ফুটছে, যাবে না এদিকে। আমাদের বাসার ভিতরে ফুল গাছটা বড় হয়েছে, দেখো রোজটা। এখনো গাছটা সব রয়েছে। এই যে আমাদের পুরান বাসা। আমরা যখন বাসা দেখছিলাম তখন আমাদের প্রায়োরিটি লিস্টে আসলে আমাদের বাসার আশেপাশেরগুলো মানে আগে ছিল, কারণ যাতে মুভিংটা ইজি হয়। তো এই অ্যাপার্টমেন্টটাতে আমাদের মানে আসার খুবই মানে ইচ্ছা ছিল। তার কারণ হচ্ছে এই যে সামনে লেক ভিউটা, একটা বাসায় এটার খালি ছিল লেক ভিউ। তো আমরা তো মোটামুটি ঠিক করে রেখেছিলাম যে এই বাসাটাই নিব কোনো বাসা না পেলে, কারণ এটার সব কিছু মোটামুটি আমরা যেমন চাই এরকমের মধ্যে ছিল। কিন্তু এটার সমস্যা ছিল একটাই, সেটা হলো এই বাসা দেখার কোনো অপশন ছিল না। মানে বাসা ওপেন হবেই এপ্রিলের 23 তারিখে, এরকম একটা ব্যাপার। সো এপ্রিলের 23 তারিখে ওপেন হয়ে তারপরে হচ্ছে উঠবো। মানে আমাদের হাতে, আমরা যেই 2 সপ্তাহ সময় নিয়ে বাসা চেঞ্জ করেছি ওইটা পারতাম না, প্লাস বাসা দেখে বাসায় ওঠা সেটাও পারতাম না। তো আজকে হলো এই পাশে হাঁটতে হাঁটতে এলাম আর কি দেখতে, যে এই এরিয়াটা কেমন ছিল, মানে ভিতরটা কেমন দেখার জন্য। তো যদিও আমরা মানে ইচ্ছা ছিল আসার, পরে আসলে আমি এসে যেটা মনে হলো যে লেকের পানিগুলো এত সবুজ আর গন্ধ হয়ে আছে। মানে আমি বলছিলাম যে বারান্দার সামনে তো লেক, এই বাসায় থাকলে বাসার মানে সারাক্ষণ বারান্দার মধ্যে একটা পচা পানির স্মেল পেতাম, ভালো লাগতো না হয়তো বা। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই তো এখন আমরা একটু হাঁটাহাঁটি করলাম, বাসায় চলে যাব। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।